আগমন, শুভেচ্ছা স্বাগতম, জননেতার আগমন, এসেছে রে এসেছে, কুতুবাহিনী এসেছে, জননেতার আগমন, এসেছে রে এসেছে। গত 12 এপ্রিল রোজ শুক্রবার নোয়াখালী সেনবাগ উপজেলার 9 নং নবীপুর ইউনিয়ন কুতুবেরহাট বাজারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঈদ পুণ্যমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকির আহমদ দুলাল। সঞ্চালনায় ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ও নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আহমদ নেতা কুতুবেরহাট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বাবলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাহরুল্লাহ বাহার, নবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, নবীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী ইলিয়াস পাটোয়ারি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ শাহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হারুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন মিশু, ইউনিয়ন সাবেক ছাত্রনেতা মোহাম্মদুল্লাহ জিন্না আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্র দলের নেতা নাইম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নূর মোহাম্মদ রাজু, ইউনিয়ন যুব দলের নেতা নুরুল আমিন সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের মুসলমানের 30টা রোজা শেষে আমাদের যে ঈদটা এসেছে সবার ঘরে ঘরে আনন্দ বয়ে আনক, এই বার্তাটা আমি পৌঁছে দিতেছি। তার সাথে সাথে বলবো, আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের যে আন্দোলন চলতেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন সংগ্রাম চলতেছে দীর্ঘ 15 বছর, সামনে ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে আমাদের দেশটার দিকে আমরা মুক্ত করব এবং আমাদের সেনবাগের আমাদের বিএনপির গার্ডিয়ান আমাদের নেতা জনাব বাবলু ভাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাদেরকে সামনে রাজনীতিতে আমাদেরকে উনি সহযোগিতা করবেন, ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। এবং আমাদের নবীপুর ইউনিয়ন বিএনপির অন্যতম আরেক কাণ্ডারি আমাদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোস্তফা কামাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই 9 নং নবীপুর ইউনিয়নে আমরা সব সময় জেগে আছি, অহর পাহাড়ের মতো জেগে আছি, আমরা সব সময় জেগে থাকব। 9 নং নবীপুর ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুখ দল সব সময় বাবলু ভাইয়ের পাশে আছে, ইনশাআল্লাহ পাশে থাকবে। বাবলু ভাইয়ের পাশে আমরা সব সময় আছি ইনশাআল্লাহ। আজকে ঈদ উল ফিতর উপলক্ষে আমি বলতে চাই, আমাদের আর বসে থাকার সময় নেই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এখনই মুক্তি করার সময়। আমাদের নেত্রীকে মুক্তি করতে হবে। আমাদের এত সুন্দর করে ঈদ যাপন করার কিছু নেই। আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে, কিন্তু আমাদের এত হাসি খুশি থাকার কি হলো? আমাদের নেত্রী জেলে, তাই আমাদের এত খুশি থাকার কিছু নেই। তাই আমি 9 নং নবীপুর ইউনিয়ন নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। জিয়াউর রহমানের আদেশে রাজনীতি করি। তারেক সাহেব আমাদের যখনই নির্দেশ দিবে আমরা তখনই ঝাঁপিয়ে পড়বো। আমাদের বাবলু যদি আমাদের পাশে থাকে, আমরা সব সময় ওনার পাশে থাকবো। 9 নং নবীপুর ইউনিয়নের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন, সব সময় আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের সব সময় পাশে থাকবো। বাবলু ভাই আমাদের পাশে আছে, বাবলু ভাই আমাদের পাশে থাকবে। শ্রীনগর বড় মাপের নেতা সভাপতি, আমার নির্বাচিত সভাপতি, এই জন্য বারবার নির্বাচিত, যেখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, বিভিন্ন মানুষের সেবা দেওয়া হয়, সেখানে সভাপতি বারবার কয়েকবারের সভাপতি। আমাদের বহু আকাঙ্ক্ষিত নেতা, যে নেতাকে যে কোনো সংগ্রামে, যে কোনো আন্দোলনে, দলের দুঃসময় আমরা যাকে পাই সে হলো আমাদের বাবলু ভাই। বাবলু ভাইয়ের সুবাদে আমরা সবাই জিয়া পরিবার নেই।
৯ নং নবীপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং যুবদলের উদ্যোগে আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠান সফল করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসলে আমরা অতীতে দেখেছি দল যখন সুসময়, আমি তো আমার রাজনীতি বিস্টেপে আমি দলকে সুসময় দেখি নাই, যারা দলের সুসময় থেকে দলের সুযোগ সুবিধা ভোগ করেছেন আজকে কিন্তু আমাদের এই স্টিভ এই প্যানেলগুলোতে সেই সমস্ত একজন নেতাকেও আমরা দেখতেছি নাই। তবে এখন এখানে যারা আছে এরা সবাই দলের দুঃসময়ে দলের সাথে জড়িত। কিন্তু আমি আমার প্রিয় নেতা জামাল উদ্দিন বাবলু ভাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে ভাইয়া আপনি আমাদের সুখে দুঃখে পাশে ছিলেন, থাকবেন এবং আগামীতেও আমাদের সাথে থাকার আশ্বাস দিবেন। সবাই আন্তরিকতা দিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আমরা আজকে এই ছোটোখাটো যেই হোক আজকে আমরা সবাই সার্থক। আমি মনে করি আমাদের বাবলু ভাইয়ের আগমনের পরিপ্রেক্ষিতে আমরা সবাই আগামীতে যদি আমাদের রাজনীতির প্রেক্ষাপট ইনশাল্লাহ রাজনীতির প্রেক্ষাপটে যদি আমরা সবাই আন্দোলনে আসুক, যেই প্রোগ্রাম আসুক যেটাই আসুক আমাদের বাবলু ভাই নির্দেশ দিলে আমরা তার নেতৃত্বে আমরা সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব। সংগ্রামী উপস্থিতি, আমাদের এক নেতা বলেছেন আমাদের ঈদের সময় নেই, আসলে ঈদের সময় নয়। গত 26শে মার্চ যেদিন স্বাধীনতা দিবস, সেদিন বেগম খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার সার্বভৌম স্বাধীনতা কেন হয়েছিল? স্বাধীনতা হয়েছিল কথা বলার অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, আমরা রুটির ব্যবস্থা করার জন্য। কিন্তু আমরা আজকে সেই ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমরা আজকে আমাদের কথা বলার অধিকার নাই, বাসার অধিকার নাই, চলার অধিকার নাই। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমস্ত জায়গায় হাহাকার। একটা জায়গায় শুধু হাহাকার নেই, সেটা হলো আওয়ামী পরিবারে যারা লুটেরা হাজার হাজার কোটি টাকা লুট করতেছে তাদের কাছে হাহাকার নেই। হাহাকার আছে আমাদের আপনাদের শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষের। সংগ্রামী উপস্থিতি, যে মামলায় বেগম খালেদা জিয়া জেলে মাত্র 2 কোটি টাকা, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন নেতা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। আমলা, মন্ত্রী যারা আছে, পুলিশ বাহিনী, সকল বাহিনীর লোক সবাই একসাথে লুটপাট করে বাংলাদেশকে আজকে সে 74 তলাবি হিন্দু জুড়িতে পরিণত করেছে। আমি 9 নম্বর নবীপুর ইউনিয়ন যুব দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাবো এবং সবাইকে একসাথে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে, বেগম খালেদা জিয়ার পতাকাকে, তারেক রহমানের নির্দেশকে এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে এগিয়ে যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ও অভিন্ন থাকবে। যে যেখান থেকে রাজনীতি করুক, আমরা আমাদের পতাকা এক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নির্বাচন করতে আসবে আমরা তাদের পক্ষে কাজ করব। সবাইকে ধন্যবাদ।